সকলকে নমস্কার। আমার একটি নতুন মিনি ব্লগে নীল পুজোর দ্বিতীয় পার্টে হচ্ছে নীল পুজোর অ্যারেঞ্জমেন্ট। তো এই অ্যারেঞ্জমেন্টটা আমরা সকলেই একসাথে করি, মাসি, মা, দিদি, দাদু সবাই একসাথে এক জায়গায় হয়ে এই যে সবজি কাটার পর্ব থেকে শুরু হয় রান্না বান্না, এই দিনগুলো খুব মজা হয়। এর থেকেও বড় করে হতো আমাদের আগের আদি বাড়িতে। এখানে আসার পর নতুন কিছুটা এরমভাবে হয়। পিসি আর মাসি মিলে দুজন মিলে ভোগের রান্না শুরু করে দিয়েছে। পুরোহিত মশাই এসে গেছিলেন, তারই মধ্যে আগে ঠাকুমা আর আমাদের পাশের বাড়ির দাদু সন্ন্যাস যেহেতু নিয়েছিল, তো তাদের পুজোটা করলো। তারা বাবার মাথায় আগে জল ঢেলে নিজেদের পুজো সম্পন্ন করলো। আমাদের এই পুরোহিত মশাই আমাদের বহু বছরের পুরোহিত মশাই, ইনি বহু বছর ধরে আমাদের পুজো করে আসছে। তারপরেই আমরা সবাই এক জায়গায় হয়ে মন্ত্র পড়া শুরু করলাম, বাবার মাথায় জল ঢালবো। জল ঢেলে নিলাম। প্রথমে ছোটো পিসি জল ঢাললো, তারপর আমি জল ঢাললাম, তারপর আমাদের পাশের বাড়ির দিদি একজন উপোস ছিল, উনি ঢাললো, তারপর আমার মা ঢাললো। সত্যি কথা বলতে উপোস করে সারাদিন বোঝাই যায় না যে কখন কেটে যায় সময়টা। বাবার নামে থাকলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। নীলের উপোস আমি ছোটোর থেকে করি। হয়তো অনেকেই বলে যে নীলের উপোসটা স্বামী সন্তানের জন্য করে, তবে আমার বাড়ির পুজোটা যেহেতু পারিবারিক পুজো হিসাবেই ধরা হয়, তাই আমি নীলের পুজোটা ছোটোর থেকেই করি। আমি যা মানসিক করি, যা চাই বাবার কাছে, কিছু না কিছুভাবে উনি ঠিক সফল করিয়ে দেন। আমাদের এটা বিশ্বাস যে আমাদের ভোলে বাবা আছেন, এবার উনি আমাদের পার করবেন। সত্যি কথা বলতে এই দিনটা দাদুকে ভীষণ মিস করছিলাম, কারণ দাদু যদি থাকতো আরও আনন্দ হতো, আরও মজা হতো। দাদু কোনো দিন বুঝতেই দেয়নি যে আমাদের অভাবটা ঠিক কোথায়। আজও হয়তো ঠাকুমা সেই জায়গাটাই ফুলফিল করছে, তবে কোথাও না কোথাও মিস করছি। তুমি যেখানেই থেকো ভালো থেকো দাদু। তো এখন আমাদের বাবার রাজ্য অভিষেক, এখন উনি নতুন সাজে সাজবেন। এই দিনটা আমার ঠাকুমা প্রায় অনেক দিন ধরে সন্ন্যাস নিয়ে পুজো করেন। আপনাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে নীলষষ্ঠীর অনেক শুভেচ্ছা। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন।